জুন মাসে 2019 সালের সেই ঘটনা যেখানে নাজাটে অশান্তির ঘটনা ঘটে, 3 জন বিজেপি কর্মী খুন হন। আর সেই ঘটনায় এবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ 10 জনকে গ্রেফতার করে সিবিআই। 3 জন বিজেপি কর্মীকে খুনের অভিযোগে এবার সিবিআই তৃণমূল ঘনিষ্ঠ এই 10 জনকে গ্রেফতার করেছে। 8ই জুন 2019 সাল সন্দেশখালীতে 3 জন বিজেপি কর্মী খুন হন। পতাকা খোলাকে কেন্দ্র করে নাজাটে সংঘর্ষে হামলার ঘটনা, ভোট পরবর্তী সন্ত্রাসে 3 জন বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে। সুকান্ত প্রদীপ মণ্ডলকে খুন করা হয়। দেবদাস মণ্ডল, যিনি এখনো নিখোঁজ রয়েছেন, সেই মামলায় এবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ সহ মোট 10 জন গ্রেফতার। সন্দেশখালী সেই ঘটনা 2019 সালে যেখানে 3 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন, সেই ঘটনায় এবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ 10 জনকে গ্রেফতার করল সিবিআই। গত ভাঙিপাড়ায় আজ থেকে বছর 2-3 আগে একটা জঘন্য খুনের একটা ঘটনা ঘটে। তাতে বেশ কয়েকজনের ডেড বডি পাওয়া যায় এবং একজন নিখোঁজ থাকে। সেই মকদ্দমায় সিবিআই আজকে 26-5 তারিখে কাদের মোল্লা সহ 10 জনকে অ্যারেস্ট করে। তাদের নাম হচ্ছে আব্দুল কাদের মোল্লা, তপন মণ্ডল, রবীন মণ্ডল, আজিজুর রহমান মোল্লা, মাজেদ শেখ, সুশীল খরবিন, কুতুবুদ্দিন শেখ, বিমান সর্দার, মতিন শেখ। এদেরকে আগামীকাল বারাসাত আদালতে এদেরকে তোলা হবে। নিহত বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল কি জানিয়েছেন দেখুন। আমার স্বামীর খুনি 10 জন, কাদের মোল্লা সহ 10 জন অ্যারেস্ট হয়েছে। সিবিআই দপ্তরে এটুকু খবর পেয়েছি যে 7 বছর ধরে তৃণমূলের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের কোনো বিচার দেয়নি, বিভিন্নভাবে আমাদের হ্যারাস করেছে এবং 2023-এ মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নামটাই চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছিল। এবং আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের এই শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন এবং পুনরায় এই কেসে রিকভারি করার জন্য আজকের আমরা সিবিআই এর মাধ্যমে আমরা এই দিনটা দেখতে পেলাম এবং আমি আশাবাদী যে সুষ্ঠু বিচার। এভাবেই পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছিলেন দিলীপ মণ্ডল। তারপর থেকে পুলিশ কিন্তু তাকে হন্যে হয়ে খুঁজছিল। আর গতকাল তাকে গ্রেফতার করা হয় পুরীর ব্লু লিলি রিসর্ট থেকে। একেবারে নিউ মেরিন ড্রাইভের ওপরে এই হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। সড়ক পথে ওড়িশা থেকে তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। প্রথমে তাকে বিষ্ণুপুর থানায় নিয়ে আসা হবে এবং আগামীকাল তাকে কোর্টে পেশ করা হতে পারে, যেখানে পুলিশ তাকে নিজেদের হেফাজতে চাইতে পারে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।